মকর রাশি। মকর রাশির 15ই এপ্রিল থেকে 15ই মে সময়টা কেমন যাবে, এই 15 এপ্রিল থেকে 15ই মে মকর রাশির জন্য কতটা ভালো, এই সময় কি মকর রাশির মানুষ ভালো কিছু পাবেন বা ভালো কিছু কি করতে পারবেন এই সময়টাই মকর রাশির মানুষ? কারণ মকর রাশির জীবনে কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন এসেছে এই মাস থেকেই, এবং মকর রাশির মানুষ সুখের মুখ দেখবেন। হ্যাঁ, মকর রাশির মানুষ সত্যি কথা বলতে মানে খুব খুব কষ্টের মধ্যে ছিলেন বিগত বেশ কয়েক মাস না কয়েক বছর ধরে। কারণ মকর রাশির কিন্তু শনি 7.5 একদম মাটিতে শুইয়ে দিয়েছে মকর রাশির মানুষদের, এবং মকর রাশির মানুষরা সত্যি কথা বলতে কেউ ঘর ছাড়া হয়েছেন, কেউ বাইরে বিদেশে গেছেন কাজ করতে, বাড়িতে দেখছেন বউর সাথে আর সম্পর্ক নেই, ডিভোর্স দেবে বউ বা বউ চলে গেছে এরকম, বা বাইরে হয়তো আপনি গেছেন দেখছেন স্বামীও একটা পরকীয়ার সাথে যুক্ত হয়ে গেছে, মানে এতটা বাজে অবস্থা। এবং মকর রাশির ক্ষেত্রে সত্যি কথা বলতে কাজের জায়গাটাও কিন্তু সেই নব চ, মানে কাজও কিন্তু চলে গেছে, অনেকে এর মধ্যে 2-3টে কাজ পাল্টে ফেলেছেন। দেখুন শনির 7.5 চললে যেটা হয় সত্যি কথা বলতে, দেখুন আমাদের তো কারোর কোনো দোষ থাকে না, কারণ আমি বারবার করে বলি গ্রহের ফেরে কিন্তু মানুষ ঘোরে। যখন সময় আমাদের ফেভারে থাকবে না, গ্রহের যখন কোনো সমস্যা দেখা দেবে, তখন কিন্তু সত্যি কথা বলতে আমাদের বিরাট পরিশ্রম করতে হয়, বিরাট খাটতে হয় আমাদের, কারণ আমাদের অকারণে কিন্তু মানে অনেক বেশি পরিশ্রম করতে হয়, কিন্তু পরিশ্রম করেও তো আমরা কোনো কুল কিনারা পাই না। কারণ এখন সত্যি কথা বলতে মকর রাশির মানুষের যা মানে ঝড়ের মধ্যে দিয়ে গেছেন, মানে একেবারে মানে যেরকম কঠিন ঝড় হলে, কালবৈশাখী ঝড় হলে যেরকম অবস্থা আমাদের করে দেয়, মানে বাড়িঘর পুরো শুইয়ে দেয় মাটির সাথে, ঠিক সেরকমই হয়েছে। এবার আপনি বলতেই পারেন না আমি তো পাকা ঘরের মধ্যে আছি, তাহলে আমাকে কীভাবে শুইয়ে দেবে? পাকা ঘরে আসলেও তো কারেন্টের দফারফা হবে, শারীরিকভাবে কিছু তো অসুবিধা আপনি ফেস করবেন, তো সেটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে হয়েছে। মকর রাশির মানুষের এই সময় অনেকের ক্ষেত্রে নিজের একদম কাছের মানুষকে হারিয়েছেন, মারা গেছেন তারা, মানে অত্যন্ত মানে মানে খারাপ পরিণতি, সবার ক্ষেত্রে হয়নি, বিশেষ করে যাদের একটু মিডিল এজের মানুষ যারা মকর রাশির মানুষ তাদের কিন্তু হয়েছে। এবং মকর রাশির ক্ষেত্রে সত্যি কথা বলতে বিশ্বস্ত যারা লোক, ভালোবাসার যারা লোক, তারা কিন্তু দূরে সরে গেছে, মানে এক প্রকার বিশ্বাসটা কিন্তু হারিয়ে গেছে। দেখুন শনির 7.5 কী করে আমাদের, সত্যি কথা বলতে যদি বলেন এক কথায় উত্তর দিতে, আমি বলবো খাঁটি সোনা তৈরি করে। সোনা দেখবেন যখন খনি থেকে তোলা হয় সোনা, তারপরে কিন্তু অনেকভাবে পরিশুদ্ধ করার জন্য সেটাকে গলানো হয়, বা অনেক কিছু তাপ প্রদান করা হয়, তার উপরে অনেক ডিগ্রিতে তাপ প্রদান করে সোনা কিন্তু একেবারে খাঁটি হয়, আগুনে না পড়লে কিন্তু সোনা খাঁটি হয় না। তো মকর রাশির মানুষের এখন বলা যায় মকর রাশির মানুষ একটা ফুল কমপ্লিটলি একজন এক্সপিরিয়েন্সড অর্থাৎ অভিজ্ঞ মানুষ এখন এই মুহূর্তে, বা মকর রাশির মানুষ বলা যায় এতটাই অভিজ্ঞ যে মকর রাশির মানুষ আগামী 5টা বছর আমি ধরে যদি চলি, মকর রাশির মানুষ কিন্তু একদম লাফিয়ে লাফিয়ে উন্নতি করবে। মানে এবার আপনি দৌড়াবেন। শনির একটা ভালো দিক জানবেন, যখন শনির 7.5 থাকে জানবেন যে কোনো মানুষ সবসময় মনে রাখবেন শনির 7.5 হলে তাকে মানে মাটিতে ফেলবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, কারোর একটু কম ফেলবে, কারোর একটু বেশি ফেলবে। এবার বেশি ফেলার দরে যারা আছেন তাদের অবশ্যই দেখা যাবে যে শনির পজিশন হয়তো হরস্কোপে ভীষণ খারাপ, এবার এই সময়টা আপনাকে একদম পুরো মানে খুব খারাপ পরিণতি হলো। এবার যাদের দেখা যাচ্ছে হরস্কোপে শনি তুঙ্গস্থ আছে বা শনি খুব ভালো আছে, তাদেরও খারাপ করেছে, খারাপ করেনি তা না, একটু ভালো আছে, বা তারা হয়তো কোনো প্রতিকার করেছে কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষীর থেকে, তার জন্যই তারা ভালো আছে। আমাদেরও যখন শনি 7.5 চলে, দেখুন আমরাও তো খারাপ অবস্থার মধ্যে পড়ি, আমরা জ্যোতিষী মানে যে আমাদের উপরে খারাপ প্রভাব পড়বে না তা কিন্তু নয়। এবার আমরা দেখুন বিভিন্ন টিপস, বিভিন্ন প্রতিকার করার ফলে আমরা সত্যি কথা বলতে অনেকটা রেহাই পাই। এটা প্রত্যেকটা মানুষ যারা যারা প্রতিকার করেন তারা কিছুটা হলেও তো রেহাই পান, এটা তো ঠিকই। তো যাই হোক, তো মকর রাশির প্রথম যেটা খুশির খবর, শনির 7.5 নেই, অর্থাৎ আপনি দৌড়ান এবার। কারণ আমি বলবো মকর রাশির এখন কিন্তু সময়টা অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো। এখন কিন্তু আপনারা একদম শুয়ে বসে থাকবেন না, এখন একদম মন মরা হয়ে থাকবেন না। অনেক মকর রাশির দেখছি মানে মনটা একেবারে পুরো ভেঙে গেছে, শক্ত হন, নিজেকে শক্ত করুন। কারণ এখন যদি আপনি মন মরা হয়ে থাকেন, অতীতের কথা চিন্তা করবেন না, যেটা হারিয়ে ফেলেছেন সেটা নিয়ে কিন্তু দয়া করে বেশি ভাববেন না। অনেকে কিন্তু সেটা নিয়ে বেশি ভাবছে, আগে আপনার এটা ছিল ওটা ছিল এখন আর নেই, এবার সেটা নিয়ে দেখুন আর ভেবে লাভ নেই। আগে হয়তো 3টে বাড়ি ছিল, 3টে বাড়ি চলে গেছে, ফ্ল্যাট ছিল, ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে, আপনি হয়তো এখন রেন্টে আছেন। চিন্তা করবেন না, ঈশ্বর দিলে দেখবেন আপনার আবার বাড়ি হবে, আবার আপনার গাড়ি হবে, আবার আপনার ব্যাংকে কিন্তু 50 লাখ 2 কোটি টাকা থাকবে। অর্থাৎ আগে আমাদের নিজেদেরকে ভালো রাখতে হবে, তারপরে সবটাই। তো আমি এই সময় বলবো মকর রাশির এখন এই সময় যথেষ্ট ভালো সময়,
কারণ মকর রাশির কিন্তু বর্তমানে শনির সাড়ে সাথে চলছে না, কারণ শনি এখন মীন রাশিতে অবস্থান করছে, যেটা মকর রাশির তৃতীয় ঘর, এবং তৃতীয় আপনার রাহু আছে। তো সেই ক্ষেত্রে এবং মকর রাশির মানুষ লাফিয়ে বেড়ান, দৌড়ান এই সময়। আর দেখুন একটা কথা বলে দিই, রাহু কিন্তু তৃতীয় আছে, রাহু তৃতীয় কিন্তু খারাপ ফল দেয় না, ভালো ফল দেয়, আমি বহুবার কথাটা বলেছি। তো এই সময় দেখবেন আপনি শক্তি সাহস যথেষ্ট বাড়বে, আপনি কর্মের জায়গায় দেখবেন আপনি আপনার সেই হারানো সম্মানটা ফিরে পাচ্ছেন, যাদের কাজ নেই এই মুহূর্তে। কারণ দেখুন মঙ্গলটা যেহেতু সত্যি কথা বলতে খারাপ, এখন মঙ্গলটা নিচস্থ হয়ে গেছে কর্কট রাশিতেই, মকর রাশির সপ্তমে কিন্তু মঙ্গল আছে, কিন্তু মঙ্গলটা নিচস্থ হয়ে গেছে, তার জন্যে অনেক মানুষের কাজ চলে গেছে একটা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে। কারণ মঙ্গল তো আমাদের চাকরির ক্ষেত্রে নিরাপত্তা দেয়, তো মঙ্গলটা দেখুন নিচস্থ এখন, তো এটা মাসখানেক থাকবে। তো মকর রাশির ক্ষেত্রে আমি বলবো যাদের যাদের কাজ চলে গেছে তারা বসে না থেকে চেষ্টা করুন, ইন্টারভিউ দিন, পরীক্ষা দিন, এই সময়টা কিন্তু আপনি আবার পারবেন। এবং সন্তানের জায়গাটা কিন্তু কিছুটা হলেও আপনাকে ক্ষতস্থান ভরিয়ে দেবে, কারণ সন্তানের কোনো কেরিয়ার ভালো হবে, সন্তানের পছন্দ মতো পড়াশোনা করতে পারবে, আপনি যা চাইছেন যে সন্তান এই পথে যাক, সন্তান কিন্তু সেই পথে যাবে, এবং সন্তানের সাথে আপনার সম্পর্কটা অত্যন্ত মধুর হবে এখন কিন্তু। যাদের যাদের সন্তানের জায়গাটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, যারা যারা ট্রিটমেন্টের জন্যে, ডাক্তারির জন্যে, দেখুন অনেক মানুষ আছে যারা প্রতি মাসে 10-15 হাজার টাকা শুধু ওষুধই খায়, অনেক ফ্যামিলি আমি দেখেছি। কারণ দেখুন আমরা তো প্রচুর মানুষ আমাদেরকে দেখায়, আমি যে আজকে এত বছর ধরে 18 বছরের উপরে দেখুন জ্যোতিষ চর্চা করছে, লক্ষ লক্ষ মানুষ দেখেছি। আজকের ডেটে দাঁড়িয়ে আমি দেখেছি প্রচুর মানুষের মাস গেলে 10,000 টাকার উপরে বিল থাকে শুধু ওষুধের, মানে ভাবা যায় না। একটা বাড়িতে 4 জন লোক আছে, তার মধ্যে 2 জনের মারাত্মক, মানে দীর্ঘ 5 বছর ধরে তারা হয়তো ওষুধের উপরে বেঁচে আছে, এরকমই ব্যাপারটা। তো আমি বলবো কিছুটা হলেও এই সমস্যা থেকে আপনি রেহাই পাবেন, কিছুটা হলেও আপনার ওষুধের খরচটা অনেকটা কমবে, ঋণ শোধ করতে পারবেন, এই মাস থেকে শুরু হয়ে যাবে, ঋণটা শোধ করতে পারবেন। আপনার উপরে যারা অত্যন্ত প্রেশারাইজড করছিল বা খুব চাপ প্রদান করছিল তারা কিন্তু অনেকটা সরে যাবে আপনার সাথে, দেখবেন এবার তারা কোঅপারেট করবে, যেদিন আপনি টাকা শোধ করবেন সেদিনকেই তারা নেবে, আপনাকে কিন্তু বাড়তি কোনো চাপ দেওয়া হবে না। এবার কিন্তু আপনি জমি জায়গা পাবেন, অর্থাৎ মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরে আছে, অর্থাৎ জমি জায়গা বাড়ি এই মাস থেকে কিন্তু হওয়া আবার শুরু করবে। যারা ভাবছেন কিনবো এইটা কিন্তু খুব ভালো যোগ চলছে, এই সময় কিনতে পারেন। তবে মনে রাখবেন বাড়ি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে একটু বাস্তুটা দয়া করে দেখে নেবেন, কারণ সপ্তমে মঙ্গল তো বাস্তু দোষ তৈরি করেই দেয় আমাদের। অনেক সময় যারা নতুন বাড়ি তৈরি করছেন কোন দিকে করবেন, কোন দিকে টয়লেট হবে, কোন দিকে বেডরুম হবে, কোন দিকে সিঁড়ি হবে, এইগুলো একটু দেখিয়ে নিতে হবে, কারণ এইগুলো না দেখালে কিন্তু মুশকিল। ফ্ল্যাট কিনছেন, কোন দিকে টয়লেট আছে, কোন দিকে আপনার ঠাকুর গড়াবে, এইগুলো কিন্তু দেখার প্রয়োজন আছে। অনেক মানুষ আমি দেখেছি, দেখুন বাড়ি করার পরে, ফ্ল্যাট কেনার পরে, এটা আপনারাও নিশ্চয়ই দেখবেন, নতুন ফ্ল্যাটে গেছে 6 মাস 2 বছর হয়েছে, নতুন বাড়ি করে গেছে 2 বছর 3 বছর হয়েছে, বাড়ি যাওয়ার পরেই তার অসুস্থ, ওই বাড়িতে যাওয়ার পরেই তার কাজ চলে গেছে, ওই বাড়িতে যাওয়ার পরেই পরিবারের মধ্যে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। দেখুন বাড়ি, দেখুন আমাদের ভাগ্য তো অবশ্যই একটা মারাত্মক ফ্যাক্টর। দ্বিতীয় কথা হচ্ছে জানবেন, এই হরোস্কোপ থেকেই কিন্তু বলা যায় যে আপনার জমি বা বাড়ি হলে বা ফ্ল্যাট হলে সেখানে কোনো বাস্তুদোষ তৈরি হবে কিনা, কারণ বাস্তুদোষ কিন্তু সাংঘাতিক জিনিস। কারণ বাস্তুদোষ যদি থাকে দেখবেন অনেকে, আপনারা তো নিশ্চয়ই দেখেছেন, আপনাদেরই তো প্রতিবেশী, চারিদিকে যদি একটু খোঁজ নেন আপনি জানতেই পারবেন, নতুন 50 লাখ টাকা দিয়ে বাড়ি তৈরি করেছে, সেই বাড়িতে যাওয়ার পরে দুর্ঘটনা, একের পর এক দুর্ঘটনা, একের পর এক ব্যক্তির শরীর খারাপ, বাড়িতে কোনো শান্তি বলে কোনো শব্দ নেই, এমনকি তার চাকরির জায়গাও টলমলো অবস্থা। তো এটা কিন্তু অবশ্যই কমপ্লিটলি বাস্তুদোষ, কারণ বাস্তুদোষ না হলে নতুন বাড়িতে গিয়ে, নতুন জায়গায় গিয়ে কখনো এই সমস্যা তৈরি হয় না। কারণ একটা মানুষের বেসিক ভাগ্যটা কিন্তু তার বাড়ি থেকেই নির্ভর করে, তার ঘরের বাস্তু থেকেই নির্ভর করে। তাহলে বাস্তুতে যেখানে যেটা হওয়া প্রয়োজন সেখানে সেটা না হলে কিন্তু বিপদ। আমি দেখেছি শুধু বাস্তুদোষের কারণে একটা মানুষ গরিব হয়ে যেতে, শুধু বাস্তুদোষের কারণে লোকটা দীর্ঘদিন ধরে চরম অসুস্থতার শিকার হয়ে গেছে, এটা কিন্তু আমি লক্ষ্য করেছি। আর একটা কথা বলি, মকর রাশির ক্ষেত্রে নতুন করে কিছু শুরু করার যোগ আছে এই মাসে, সেটা চাকরি হতে পারে, কোনো বিজনেস হতে পারে এই মাসে, নতুন করে কোনো প্রমোটিংয়ের ব্যবসা, যারা প্রমোটিং করছিলেন দীর্ঘদিন ধরে, হয়তো খুব বাজে অবস্থা হয়েছে, ব্যবসাটার টাকা নেই,
তারা কিন্তু নতুন করে আবার প্রমোটিং কাজটা এই মাস থেকে শুরু করতে পারেন, কারণ ভাগ্যদেব কিন্তু যথেষ্ট সহায় হবে। এবং যে শনিদেব সত্যি কথা বলতে আপনার থেকে কেড়ে নিয়েছিল, আমি এটাই বলতে চাই লাস্ট অফ অল, সেই শনিদেব কিন্তু আবার আপনাকে ফিরিয়ে দেবেন। কারণ শনিদেব চান আপনি একজন অভিজ্ঞ মানুষ হয়ে উঠুন, আপনি সৎ মানুষ হন। আর একটা কথা বলে দিই, কাজের জায়গায় যতটা পারবেন একটু সততা বজায় রাখবেন। কারণ দেখুন সত্যি কথা বলতে আমি লক্ষ্য করেছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে, কারণ জ্যোতিষ নিয়ে দেখুন আমাদের তো এখন তো সত্যি কথা বলতে এত বছর দেখেছি আর এত হাজার হাজার চার্ট দেখেছি, একটা চার্ট দেখেই বলতে পারি তার এখানে এখানে সমস্যা আছে। এখন আর মানে বেশিক্ষণ চার্ট দেখা লাগে না আমাদের। তো আমি লক্ষ্য করেছি যে শনি অ্যাকচুয়ালি তাদেরকেই বেশি মানে গাড্ডাই ফেলে যারা বিশেষ করে কাজের ক্ষেত্রে প্রচুর ডিসঅনেস্ট করে। অর্থাৎ আপনি কোনো খারাপ কাজ করছেন, কোনো ভুল কাজ করছেন, বা আপনি এমন কাজ করছেন যেটা আরও 10 জন মানুষের অসুবিধা হচ্ছে, বা অন্য মানুষকে আপনি ঠকাচ্ছেন, এটা পারতপক্ষে চেষ্টা করবেন। দেখুন এখনকার যা যুগ বা সময় চলছে তাতে করে আমি বলবো যতটা আপনার দ্বারাই সম্ভব, আপনাকে রামকৃষ্ণ হওয়ার প্রয়োজন নেই, আপনাকে সত্যবাদী যুধিষ্ঠির হওয়ার প্রয়োজন নেই, কারণ আমাদের যে সময় চলছে সেরকমই আপনি হন। কিন্তু তার মধ্যেও যতটা সম্ভব আপনি আপনার কাজের জায়গায় আপনার মতো করে যতটা পারতপক্ষে সম্ভব সততা বজায় রাখুন। সেখানে কোনো ফাঁকি দেবেন না। আপনি মনে করেন একটা স্কুলে পড়াচ্ছেন, এবার সেখানে যদি আপনি ফাঁকি দেন তাহলে তো শুধু আপনার ফাঁকি দিয়ে না, দেখুন সেখানে ছাত্ররা বেশি শিখতে পারবে না, কারণ সেই ছাত্ররা না শিখলে ভবিষ্যৎ প্রজন্ম ঠিক হবে না, কারণ তারাও তো বড় হচ্ছে। অর্থাৎ যে যেখানে কাজ করছেন কাজের জায়গায় কখনো ফাঁকি দেবেন না। দেখুন কর্মে কখনো ফাঁকি দেবেন না এবং পার্টিকুলার সততা বজায় রাখবেন, ডিসঅনেস্ট কাজ করবেন না। তাহলে দেখবেন শনির সাড়ে সাথী বা শনির ঢায়া যাই আসুক না কেন আপনি কিন্তু সত্যি কথা বলতে খুব বেশি বেকাদায় পড়বেন না। এবং শুধু তাই নয়, শনির সুনজরে থাকবেন আপনি। এবং যারা বিশেষ করে এই খারাপ কাজগুলো করে, শনির সাড়ে সাথী বা শনির দশা যখন চলে অথবা শনির ঢায়া যখন চলে তখন কিন্তু তারা মহা বিপদে পড়ে। যখন পড়ে তখন কিন্তু তারা বুঝতে পারে না, খুব আনন্দে করে, তখন তার খারাপ সময় শুরু হয়নি। যখন তাদের খারাপ সময় শুরু হয়, যখন কোনো শনির দশা শুরু হয়, রাহুর দশা শুরু হয়, তখন কিন্তু তারা মারাত্মক বিপদের মধ্যে পড়ে। তো এটা কিন্তু বি কেয়ারফুল। আমি সকলের জন্য বলছি, যেহেতু আপনারা আমার ভিডিও দেখছেন, আমি চাই আপনাদের সকলের ভালো হোক, সকলের উন্নতি হোক, তার জন্য এতগুলো কথা বললাম আমি। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।